একজন মসজিদের ইমাম হইয়া সে এই রকম কর্মকাণ্ড কিভাবে করতে পারে? আসসালামু আলাইকুম। রাখে আল্লাহ মারে কি? আপনি যদি চলে যান ইমামতি কে করবো? চাচা, তানিয়ার আপত্তি না থাকলে আমি তানিয়ারে বিয়ে করতেছি। হোয়াট? সবাই যখন সুপারিশ করতেছে আমি আর অমত করি কেমনে? সুখবর কিন্তু আরেকটা আছে। বাহ, মাশাআল্লাহ, ডবল সুখবর। খুব তাড়াতাড়ি কাজ শিখে গেছে মনে হচ্ছে। আমি কাজটা ভালোবেসে শিখছি, মনে গেঁথে আছে। মনে প্রাণে ভালোবাসলে সময় কোনো ব্যাপার না। হুজুর মোনাজাত ধরেন। اللهم صل على محمد اللهم بارك على محمد الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله آمين آمين برحمتك يا أرحم الراحمين আব্বা, বিসমিল্লাহ বলে মাটিতে কূপ দেন, বাড়ির কাজের উদ্বোধন করেন। মুন্না সবাই মিষ্টি দে, হুজুর আগে দে। কি হইতাছে? আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য আমার, নেতা আপনি আসছেন। বাড়ির কাজ ধরছি, নেতা মিষ্টি খান। এই মুন্না বাবা, তোর কাকারে মিষ্টি দে। আর রাখেন আপনার মিষ্টি, কাজ বন্ধ। ওরহান, এই নেতা কি কিছু মনে নাই? ভাই সমস্যা কি? বাড়ির কাজ বন্ধ করলেন কেন? কাজ বন্ধ করছি কেন বুঝেন না? বুঝাই করতে হইব। কাকা, এমন তো কথা ছিল না। নেতার টাকা পরিশোধ না করিয়া গোপনে বাড়ির কাজ ধরছেন, কাজটা কিন্তু ঠিক করেন না আপনি। দেনা পাও না? কিসের দেনা পাও না? মামুন, তুমি নেতা 7 লাখ টাকা দিছো, যদি টাকা না দাও জমি 3-এর 1 অংশ নেতাকে দিতে হইব। তুমি কি চুক্তির কথা ভুলে গেছো? রবাতিজা, তোমার লগে চুক্তি আছিল এই জমির 3 ভাগের 1 অংশ আমারে দিতে হইব। এখন 3 ভাগের 1 অংশ দিবা, আর নতুন নগদ টাকা পরিশোধ করবা, তারপরে বাড়ির কাজ করবা। হায় আল্লাহ, শুনেন, আপনার কথা মতো কাজ হয় নাই, আপনার চেষ্টা তদবিরে কিছু হয় নাই। মোস্তফা মামুনের মায়ের অনুরোধ করছে মামুনের নামে জমি লেখা দিতে। মামুনের মায় মোস্তফার অনুরোধ রাখছে, মামুনের নামে জমি লেখা দিছে। এখানে আপনার দেনাপানার সাথে তো কোনো সম্পর্ক নাই। বাবা বাবা, নিজের মতন করে একটা গল্প কইয়া দিলেন। আহাম্মকের মতন কথা কইেন না মিয়া। হ্যাঁ, মোস্তফারে চাপ সৃষ্টি করছে কে? এই আমি, বিচার, সালিশ, আদালত, এই যে চাকরি থেকে বরখাস্ত, এগুলা করে চাপ সৃষ্টি করছে কে? আমি, রবিউল নেতা। বড়ই অকৃতজ্ঞ আপনারা। হ্যাঁ, সবকিছু ভুলে গেছেন। ভুলে গেছে না, ভুলে যাওয়ার ভান করতেছে। কাকা, আপনি কিন্তু জুলুম করতেছেন। আপনার চাপের কারণে বড় ভাই কিন্তু নথি স্বীকার করে নাই। বড় ভাই ভালো মানুষ, মহব্বত করে জমি আমার নামে লিখে দিছে। আপনার দাবি সঠিক না। বেঈমানেরও একটা নীতি থাকে। তোমরা তো মিয়া নীতি ছাড়া বেঈমান। আমার হক বুঝায় না দেওয়া পর্যন্ত এই জমিনে একটা ইটও কাটতে পারবা না। নেতার জমিনে কোদালের একটা কোপ পড়লে সবটি হাত কেটে ফেলামো। ভাই এত জুলুম কইরেন না, পোলাটা অনেক স্বপ্ন নিয়ে বিদেশ থেকে আসছে, বিয়েও করছে। কাকা, আমি আপনার 50,000 টাকা দিয়ে দিব, আপনি চা নাস্তা করে নিয়ে আর কিছু আবদার করেন না। বাবা, কাজের সময় কাজী, কাজ পুরাইলে পাজি। 50,000 টাকা দিব। আমার দাবি কি তোর 1 টাকা কম হইলে কোনো কাম হইব না। ওরহান, বুঝাই দিস। এই জমিনে একটা কোদালে কোপ যদি পড়ে সবটি হাত কেটে ফেলামো আমি। আল্লাহ, তুমি এই জালিমের জুলুম থেকে আমাকে উদ্ধার করো আল্লাহ, এই জালিমের অত্যাচার থেকে আমাকে উদ্ধার।
নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মে কাম ইন ম্যাডাম? ইয়েস কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মুস্তফা, আমার রুমে ঢোকার জন্য আপনার কোনো অনুমতি দরকার নেই। যখন মন চাই ঢুকে যাবেন। বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি একটু অসুস্থ বোধ করছি, আপনি যদি অনুমতি দেন তাহলে বাসায় চলে যেতাম। কি বলছেন, অসুস্থ বোধ করছেন? চলেন ডাক্তারের কাছে যাই, দেন আপনাকে বাসায় নামিয়ে দিব। না না ম্যাডাম, থ্যাংক ইউ। আসলে লাস্ট অর্ডারটা বেশ চাপের ছিল, আলহামদুলিল্লাহ চাপটা সামলে উঠেছি। শিপমেন্ট নির্দিষ্ট টাইমে রেডি হয়ে যাবে, মেন্টাল প্রেশার গেছে অনেক, তার জন্য মেবি একটু রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। আপনি যা ভালো মনে করেন। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আমি বাসায়, দেন ফ্যাক্টরিতে যাবেন। না না, আমার কারণে আপনার কষ্ট করার দরকার নেই। এখানে কষ্টের কি হলো? আপনার বাসা তো আমাদের ফ্যাক্টরির সাথেই, সো নো প্রবলেম। আর আপনি যদি আমাকে অ্যালাউ না করেন সেটা অন্য বিষয়। আপনাকে না বলার দুঃসাহস কি আমার আছে? চলুন ম্যাডাম। থ্যাংক ইউ, চলুন। ওয়াইট স্যার, সিনথিয়া ম্যাডাম আমার ছুটি মঞ্জুর করছে। দ্যাটস গ্রেট। ঠিক আছে, তাহলে আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিন। ওয়াই স্যার, চিন্তা করবেন না, আমি মিস্টার মুস্তাফাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে ওনাকে বাসা নামিয়ে দিয়ে ফ্যাক্টরি ভিজিটে যাব। তাহলে তো খুব ভালো হয় ম্যাডাম, বেচারা অনেক সিক। তবে ম্যাডাম, এই কোম্পানিতে আমি প্রায় 8 বছর যাবত আছি, আজ পর্যন্ত আপনার গাড়িতে কখনো লিভ পেলাম না। মোস্তফা সাহেব আসলে ভাগ্যবান। দোয়া করি আপনিও মুস্তফা সাহেবের মতো ভাগ্যবান হন। তবে একটা কথা জানেন কি, ভাগ্য কর্মের ফলের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। তার প্রমাণ মিস্টার মুস্তফা, উনি কাজ দিয়ে সবার মন জয় করে ফেলেছেন। মুস্তফা সাহেব চলুন। আসি স্যার। স্যার একটা কথা বলতাম। বলো। মোস্তফা স্যার কিন্তু ঘোড়াডাঙ্গায় ঘাস খেতেছে। হৃদয়, বেশি বুঝো না। বেশি বুঝলাম কইছে, যা সত্যি তাই তো পেলাম। মোস্তফা স্যার 6 মাসের মধ্যে তরতর করে আপনার লেভেলে চলে গেল। আপনি নামে মার্চেন্ডাইজিং হেড, কামের হেড মোস্তফা স্যার। মানে তুমি কি বলতে চাইছো? যত মার্চেন্ডাইজার আছে সমস্যা পেলে সবাই তো মোস্তফা স্যারের কাছেই যায়। আপনার কিন্তু গণাই ধরেন। সিনথিয়া ম্যাডাম মোস্তফা স্যারের নাম বলতেই অজ্ঞান, এমডি স্যারের তো কথাই নেই। শোনো মুকুল, বেশি জোরে দৌড়াইতে নাই, আসার খাওয়ার সম্ভাবনা থাকে। যাও। থ্যাংক ইউ ম্যাডাম। মোস্তফা সাহেব, আজকে আপনার বাসায় প্রথমবার আসলাম, বুঝতে বলবেন না, খালি মুখে বিলিয়ে দিবেন? চা কফিতে ডিজার্ভ করি, তাই না? আপনি এর চাইতে অনেক বেশি কিছু ডিজার্ভ করেন ম্যাডাম, কিন্তু সরি, আপনাকে বাসায় ঢুকতে দিতে পারছি না। 2টা কারণ। 1, বাসায় কোনো মহিলা মানুষ নাই, আর 2, চায়ের কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, যখন ব্যবস্থা হবে দাওয়াত দিবেন। যখন বাসায় মহিলা মানুষ থাকবে তখন দাওয়াত দিব, তখন চায়ের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তাহলে আমি দাওয়াতটা নিয়ে গেলাম, ঠিক আছে? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, প্রয়োজনে ফোন দিবেন, দরকার পড়লে চলে আসবেন। আসি। মামুন, মুন্না, হাত মুখ ধুইয়া খাইতে দিই। আম্মা, আপনার বৌমা কই? বৌমা বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে মানে? এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া ঠিক না। আপনি বাধা দিলেন না কেন? বৌমার বাপে অসুস্থ, বেআইন ফোন দিছিল, কেমনে আটকাই? মামুনের বাপ
বইয়া রইলেন যে? যান তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসেন, দুপুর গড়ায় প্রায় বিকাল হয়ে গেল। খাইবেন না? সর্বনাশ হয়ে গেছে মামুনের মা, বিরাট সর্বনাশ হয়ে গেছে। এক বড় বাটপারে পাল্লায় পড়ছি। সবার বেজার মুখ দেখেই বুঝতে পারছি কোনো একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে? বাড়ির কাজে হাত দিতে পারি না। হায় আল্লাহ, কেন? কি সমস্যা? কি করছে শুনবেন? আপনার বড় ছেলে 6 মাস আগে ঝামেলা পাকায় গেছে, এখন সেটার ফল ভোগ করতেছে। মোস্তফা? মোস্তফা তো 6 মাস বাড়িতে নাই, সে আবার কি করলো? বড় ভাই 6 মাস আগে ইমামতি চাকরি নিয়ে নেতার সাথে ঝামেলা করে গেছে, এখন নেতা বাড়ি তুলতে দিতেছে না, এটা সুদ নিতেছে। আমার মোস্তফার জিদের ফল তো উপরে চাপাইব কেন? সেই ঝামেলা তো 6 মাস আগেই মিটে গেছে। তুমি এখনো মোস্তফার নামে ছাপে গাও? আরে তুমি কি মোস্তফার নামে অন্ধ হয়ে গেছো? শুনেন মামুনের বাপ, মোস্তফা কোনো অন্যায় করে নাই। মোস্তফার লগে আপনারা অন্যায় করছেন, অবিচার করছেন। এখনো সময় আছে, মোস্তফারে খুঁজে বাইর করেন, ওর মাপ নেন, নাহলে আল্লাহ আপনাকে মাফ করবো না। আম্মা, আপনার কথা শুনলে জিদ উঠে। বড় ভাই সংসারটারে ধ্বংস করে দিতেছে, তাও আপনি মোস্তফা মোস্তফা করতেছেন। অযথা মোস্তফার দোষ দিস না। মোস্তফা যাওয়ার পর থেকে এই সংসারটা দিন দিন শেষ হয়ে যাইতেছে। তোর ভিসা ক্যান্সেল হয়েছে, মুন্না বেকার, ঘরে শুয়ে বয়ে খায়, খাদিজার সংসারে অশান্তি, এই সব অবিচারের ফল। এখনো সময় আছে, মোস্তফারে খুঁজা ওর মাপ নেই। তোরা বড় অন্যায় করছিস মোস্তফার লক্ষ্য। বোরহান, জি নেতা। মামুন আর ওর বাপের উপরে কোনো ভরসা নাই। এই দুইটা হইতেছে জাত হারামি। আপনি সে বড় মাপের হারামি বাংলাদেশে আছে নাকি? কি কইলি? না কইলাম, আমার মতো হারামির কাছে ওকে বেইল আছে, আপনি নিশ্চিন্তে থাকেন। 7 লাখ টাকা, 7 লাখ টাকা গইনা গইনা হাতে দিব, তারপরে ওখানে বাড়ি করব। আচ্ছা, ওই জমির আশেপাশে কার বাড়ি? জমির পাশে তো মকবুল হোসেনের বাড়ি নেতা। মকবুল? মকবুলটা কিছু টাকা দিয়া রাখ, কবি জমির উপরে নজর রাখতে। উল্টা পাল্টা কিছু দেখলেই যেন আমারে ফোন দেয়। জি নেতা, ওকে বাপ বেটারে জমির উপর খালাইতে দেবো না, আপনি টেনশন নিয়েন না, আপনি যা রিল্যাক্স করেন। শোন, যদি টাকাগুলি পাই তুই পাবি 1 লাখ। খুশি? বেজায় খুশি নেতা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারে, কোন কেমন আছিস? আলহামদুলিল্লাহ আব্বা। আজ তো দুপুরবেলা আপনি তো ঘুমিয়েছিলেন। নেন, আপনার লেগে স্যুপ আনছি, গরম গরম খায় নেন। অসুখ মানুষ, সারাদিন শুয়ে থাকি, কখন দিন কখন রাত, কিছুতেই পাই না। মারে, আজ কি বার? আজকে বৃহস্পতিবার আব্বা। কতদিন জুম্মার নামাজ পড়ি না। মারে, সুস্থতা যে আল্লাহর কি নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। ঠিকই কইছেন আব্বা, সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। দোয়া করি আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ কইরা দেয়। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, সুস্থতার আশা ছাইরা দিছি। মারে, মোস্তফার কোনো খবর পাইছস? না আব্বা। ওলাটা কি হাওয়ায় মিলায় গেল? বিসমিল্লাহ করে এই পড়া পানিটুকু খেয়ে নেন। তানিয়া, তোর বাবার পানিটুকু খাওয়াই দে। তানিয়ার মা, পরা পানি খেলে যদি সুস্থ হয়ে যেতাম, তাহলে দুনিয়ায় এত ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক হইতো না। ঠিক আছে, তোমার মনের ইচ্ছার জন্য খাইলাম। দেনা বিসমিল্লাহির রহমানির রহিম।
আব্বা এবার একটু ঘুমানোর চেষ্টা করেন। আর কত ঘুমামো, শুয়ে থাকতে থাকতে শরীর নষ্ট হয়ে গেল। আব্বা ধৈর্য ধরেন, ধৈর্য ধারণকারীর আল্লাহও পছন্দ করে। মারে মুস্তফার খবর পেলে জানিস, মরার আগে হইলে ওর সাথে দুটো কথা বলতে চাই। হে আল্লাহ, শারীরিক অসুস্থতার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ শারীরিক সুস্থতা দান করো, যেন সর্বদা মসজিদে জামাতের সহিত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমার সালাত কবুল করো, সালাতের উসিলায় আমার মৃত আব্বা আম্মাকে বেহেশত নসিব করো। হে আল্লাহ, আমার পালক পিতামাতা কেমন আছে জানি না, তুমি সর্বদা তাদের ভালো রাখো, সুস্থ রাখো, তাদের উপর সবসময় তোমার রহমত জারি রাখো। আমিন। আইজা ভাই, তুমি কি শুয়ে পড়ছো? আয় কিছু কবি? হ্যাঁ মাইজা ভাই, মেলা দিন তো হইলো, আর কত অপেক্ষা করুন? কি কইতাছস? কিছুই তো বুঝতেছি না, কিসের অপেক্ষা? তুমি এখনই ভুলে গেছো, আম্মা যখন তোমার জমি কালো করে দিল তখন তুমি আমারে কইছিলা 1 সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনা দিবা। এরপরে 6 মাস পার হয়ে গেল, তোমার কোনো খবর নাই। তুমি আমার সামনের সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনা দিবা। আমি আর কোনো বাহানা শুনতে চাই না ভাইজান। মুন্না, তুই আমার কেমন ভাই? তুই তো সবকিছুই জানোস, আর তুই কেমনে এই সময় এসে আমার মোটরসাইকেলের জন্য চাপ দেস? ভাই এমন তো কথা ছিল না, তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা কিনা কও। দেখ ভাই, সময়টা কিন্তু খারাপ যাইতেছে, একটু ধৈর্য ধর। তার মানে সময় ভালো না হইলে কি তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা না? শোন, এই সংসারটা কিন্তু আমার টাকায় চলে। আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, বৈশা খাইতে খাইতে টাকা প্রায় শেষের দিকে। খারাপ সময় পার হইতে দে, সবারটা সবারে বুঝাই দে। ও ভাইজান, তুমি এখন আমারে খাওয়ার খোটা দিতাছো? তুমি যে আমি 25 লাখ টাকার জমি নিজের নামে কইরা নিছো, ওইটা কিছু না? ভাইজান দেখো, আমার মোটরসাইকেল চাই না, তুমি আমার ন্যায্য জমি তুমি আমারে বুঝাই দিবা। মানে তুই কি কইতে চাস? দেখো ভাইজান, আমার জমিতে সব ভাই বোনের হিসাব সমান। তুমি 3-এর 1 অংশ জমি আমারে সাফ কাবলা কইরা দিবা, তোমার লগে হিসাব খতম। মুন্না, তুই এসব কি কইতাছস? আব্বা আম্মা এখনো জীবিত, আর তুই ভাগাভাগির কথা কইতাছস? বিয়াদব! ও, তুমি যে সবাইরে ফুমাইরা মায়ের জমির লেখা নিছো, এটা কিছু না? দেখো ভাইজান, সামান্য জমি জমা লয়ে আমি তোমার লগে কোনো গন্ডগোল করতে চাই না। তুমি আমার জমি আমার যেমনি হোক বুঝাই দিবা, এটা আমার সাফ কথা। যা, সামনের সপ্তাহে মোটরসাইকেল পাওয়া যাবে। মোটরসাইকেল চাই না, আমি এখন আমার জমির ভাগ চাই। তোমরা আমারে বহুত ঠকাইছো, আগের অফার কিন্তু নাই। এখন সাফ সাফ আমার জমি বুঝাই দিবা। হ্যালো। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? আচ্ছা শোন, আমি তো তোর বাসায় আসতে যাচ্ছিলাম। তোর বাসায় কি কেউ আছে? আই মিন কোনো গেস্ট আছে? না না, আমার বাসায় কেউ নাই। কে থাকবে বল? আর আমার বাসায় মেহমান আসার মতো মানুষ আছে আমার? তুই চলে আয়, দুপুরে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা সাহেব, আপনার শরীরটা এখন কেমন? জি আলহামদুলিল্লাহ, এখন আগে যেতে পারবো। ব্যাগটা ধরুন, আপনার জন্য ফল আর কিছু শুকনো খাবার এনেছি, রাতে খুব খুশি হব। থ্যাংক ইউ ম্যাডাম।
আজ শুক্রবার, ছুটির দিন, আপনি বাসায় রেস্ট না নিয়ে ঝামেলা করতে গেলেন কেন? আমাকে একটা ফোন দিয়ে খোঁজ নিলেই তো হতো। মিস্টার মোস্তফা, আপনি আমাদের অফিসের সিনিয়র এমপ্লয়ি, আপনার খোঁজ নেওয়া আমার দায়িত্ব। ধন্যবাদ। কি ব্যাপার, বুঝতে বলবেন না? ও, আমি তো ভুলে গেছি, আপনার বাসায় মহিলা মানুষ নেই, চায়ের ব্যবস্থা নেই। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা বাইরে যেয়ে চা খেতে পারি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি শুক্রবারই সবচাইতে বেশি ব্যস্ত থাকি। কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না, জুম্মার নামাজ সব মিলিয়ে অনেক ব্যস্ত। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো থাকবেন। একদিন আমাদের বাসায় আসুন। আমি কিন্তু একা থাকি না, আমার বাবা মা ভাই বোন নিয়ে পুরো পরিবার থাকি। আপনি একদিন আসুন, আমরা সবাই খুশি হব, আর আপনিও পরিচয় হয়ে যাবেন। ইনশাআল্লাহ, যদি কখনো সুযোগ হয় অবশ্যই আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা, আসসালামু আলাইকুম। হোয়াট ইজ দিস? কি ম্যাডাম? পরে দেখুন। ম্যাডাম, এই ইমেল তো আমি করিনি। আপনার ইমেল থেকে ইমেল করা হয়েছে, আর আপনি বলছেন ইমেল করেনি? হাস্যকর। লিসেন এভরিবডি, মিস্টার মোস্তফা আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে ইমেলের মাধ্যমে কোম্পানির সিক্রেট প্রাইস আর কোটেশন শেয়ার করেছেন, আই গেস্ট মোটা অঙ্কের টাকার বিনিময়ে। Oh my God. It's crime, madam. ইয়েস মিস্টার ওয়াহিদ, ইউ আর রাইট। মোস্তফা, আপনাকে একটা ভালো মানুষ জানতাম, মনের মধ্যে একটা রেসপেক্ট তৈরি হয়েছিল, কিন্তু আপনি সব কিছু নষ্ট করে দিলেন। ইউ আর চিটার, আপনি লোভী ভণ্ড লেবাসধারী। দেখেন ম্যাডাম, যতক্ষণ অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ আপনি আমাকে এই ভাষায় তিরস্কার করতে পারেন। আমি আবারও বলছি, এই মেইল আমি করিনি, আমি নির্দোষ। আপনার কি একটু লজ্জা করছে না? আপনার চোখে মুখে তো কোনো অনুশোচনা নেই। একে কি করা দরকার? ম্যাডাম, ওনাকে অফিস থেকে বের করে দেন। এক্সকিউজ মি, এখানে মিস সিনথিয়া? আমি সিনথিয়া। এই চোরকে এখনই নিয়ে যান। আচ্ছা, আপনার অপরাধ? অফিসের সিক্রেট ফাইল আমাদের অপারেটরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। একে এখনই জেলে ঢোকান। আমাদের অফিস থেকে অ্যাডমিন বাদী হয়ে মামলা করবেন। আচ্ছা, এই যে প্লিজ আমার সাথে চলুন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।
ছি 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 ছি, কাকে বিশ্বাস করব? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। এখনো আমরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মোস্তফার মতো ইমানদার সৎ ছেলে কি করে এমনটা করতে পারলো? মামলা করা হয়েছে? জি স্যার, এইচআর থেকে মিস্টার জামাল বাদী হয়ে মামলা করেছে। মোস্তফার মাসিক বেতন 1 লক্ষ টাকা, তাছাড়া আনুষঙ্গিক কিছু আছে, তারপরও এমন? স্যার লোভ, লোভী মানুষের কাছে 100 কোটি টাকা থাকলেও স্যার 10,000 টাকা লোভ সামলাতে পারে না। খাসিলতের দোষ স্যার, ছোট থেকে বড় হয়েছে তো লোভ সামলাতে পারেনি। সিনথিয়া, মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে, পাশাপাশি ইন্টারনালি আমাদের এখান থেকেও তো একটা তদন্ত হওয়া উচিত। সিনথিয়া, তুমি নিজে বিষয়টা তদন্ত করবে, কোন কম্পিউটার থেকে কখন ইমেলটা করা হয়েছে অ্যান্ড ডিটেলস চেক করবে অ্যান্ড আমাকে রিপোর্ট করবে। জি স্যার। তদন্তের প্রয়োজনে যাকে খুশি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, কোনো অনিয়ম পেলে সাথে সাথে অ্যাকশন। ইয়েস স্যার। মোস্তফা যদি দোষী হয়, হি শুড সাফার। তোমরা যেতে পারো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা মোল্লা কেমন আছেন? খাঁচায় আটকে রাখা পাখিকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, সে কি উত্তর দেবে? আমি তো খাঁচায় আটকে রাখা পাখি, আমি তার মতোই ভালো আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যতটুকু জানি আপনার বেতন 1 লাখ টাকার উপরে, এছাড়াও আদার্স অন্যান্য সুযোগ সুবিধা বোনাস সব তো আছেই, এরপরেও এটা কেন করতে হলো বলুন তো? কামাল ভাই, কোম্পানির বেতন বোনাস সুযোগ সুবিধায় আমি সন্তুষ্ট, দুর্নীতি করার প্রশ্নই আসে না। দ্বিতীয়ত আমি দিনের সেবক, আমার ভেতরে আল্লাহর ভয় আছে। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুর্নীতি করতে পারে না। তাহলে ইমেলটা করলো কে? ইমেল কে করেছে আমি জানি না, আমি করিনি, উপরে আল্লাহ সাক্ষী। দেখেন, আল্লাহ তাআলা তো সরাসরি ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবেন না। আপনি বেটার শিকার যান, আমি দেখি এমডি মহোদয়ের সাথে কথা বলে প্রথম অপরাধ হিসেবে ক্ষমা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমি যদি আপনার আদালতে দোষী হই সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি জানি আমার আল্লাহ আমাকে যে কোনো উসিলায় মুক্ত করবেন। যদি তা না হয়, যদি আপনি ফেঁসে যান, দীর্ঘমেয়াদে জেলে যান? ইহকালের কষ্টের জন্য আমি শঙ্কিত নই কামাল ভাই, দুর্ভাগ্য হিসাবেই মেনে নেব। বোকার মতো কথা বলবেন। অফারটা দিয়েছি, চিন্তা করে দেখুন। আমি আপনাকে সহযোগিতা করতে চাই। হে আল্লাহ, আজ 6টা মাস আমার মোস্তফার কোনো খোঁজ নাই। আল্লাহ, তুমি মৃত্যুর আগে একবার মোস্তফারে দেখা করার সুযোগ করে দাও। আল্লাহ, 2 দিন ধরে মোস্তফার লেগা মনটা খুব কাঁদতেছে। আল্লাহ, আমার মোস্তফা যেইখানে থাক, তুমি তারে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ। মামুনের মা, কি হইছে? মামুনের বাপ, মোস্তফার লেগে মনটা খুব ছটফট করতেছে, মনটা খুব কাঁদতেছে। ওহ, আমি মনে করলাম কি নাকি, তোমার কান্নাকাটিতে আমার আরামের ঘুমটা নষ্ট হইল। মামুনের বাপ, আমরা মোস্তফার লগে খুব অন্যায় করছি। মামুনের জন্মের আগে মোস্তফা ছিল আমাগো প্রথম সন্তান। সেই সন্তানরে আপনি কত ভালোবাসতেন, ধীরে ধীরে কেমনে আপনি তারে পর করে দিলেন, এক টুকরা জমিও তারে দিলেন না। মামুনের মা, দুনিয়ায় তো কম কিছু দেখলাম না। আরে পর কোনোদিন আপন হয় না, যত দূর তো ভুলতে পারো তত ভালো। আর মোস্তফারে নিজের ভালোর জন্য ভোলার চেষ্টা করো। এখন ঘুমাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল সকালে সিসি ক্যামেরা ফুটেজ আমি চাই, সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত এই 1 ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজ চাই। ম্যাডাম গত 3 দিন থেকে আমাদের সিসিটিভি নষ্ট। হোয়াট? সিসি ক্যামেরা যে নষ্ট অ্যাডমিন জানে? ইয়েস ম্যাডাম, এটা তো ধরা পড়ার পরে অ্যাডমিনকে জানানো হয়েছে। ইভেন আজই লোক আসার কথা রিপ্লেস করার জন্য। সিসি ক্যামেরা যে নষ্ট এটা কি মোস্তফা জানে? জি ম্যাডাম, এটা নিয়ে তো ওপেন ডিসকাশন হয়েছে। ইভেন টেকনিশিয়ান আসছিল চেক করার জন্য। তার মানে সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে। মোস্তফা সিসি ক্যামেরা নষ্টের সুযোগটা কাজে লাগিয়েছে। ঠিক আছে, আপনার কাজ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, মোস্তফা স্যার এই কাজ করছে আমার তো বিশ্বাসই হয় না। তাহলে কি করছে? তুমি জানো নিশ্চয়ই, তুমি মেল করছো। স্যার আমি কেমনে জানবো? আমি তো কম্পিউটারে চালাতে পারি না, আবার ইমেল। তাইলে তো পক পক করতেছো কেন? দেখছো না অফিসের পরিবেশ খুব গরম, বেশি কথা বলো না, যাও। নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমন, জরুরি বিষয় না থাকলে পরে আসো, আমার মিটিং আছে, আমার যাইতে হবে। নেতা, আমি আপনার 2 লাখ টাকা দিতে প্রস্তুত আছি, এখন আপনি আমার বাড়ি করার অনুমতি দেন। কিরে বোরহান, ও কই আইছে? এটা কি মাছ বাজার? এটা মাছ কিনতে আইছে? এ মামুন মোল্লা, তোমার মতো বেহায় মাল তো জীবনে 2টা দেই নাই। তোমার কতবার কমু? 7 লাখ টাকা নিচে কাম হইব না? নেতা, আপনি তো সবই জানেন, আমার সৌদির ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এখন বেকার ঘুরতেছি, টাকা পয়সা নাই, জমানো কয়েকটা টাকা ছিল ওইগুলা খরচ করতেছি, একটু দয়া করেন প্লিজ। খুব তো ফুটানি মেয়েরা বিয়া করছো, বিয়া কয় লাখ টাকা খরচ করছিলা? 5 লাখ টাকার মতো। আরে বাহ 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 বাহ, শুনছস কথা? হ্যাঁ, আরে তোমার মতো মানুষের তো এইরকম পরিণতি হওয়া উচিত। হ্যাঁ, ফুটানি মেয়েরা 5 লাখ টাকা খরচ করে তুমি বিয়া করছো, নিজের বাইরে ঠকাইছো। সৌদি আরবে কোন আকাম করে আইছো কে জানে। নেতা, পুরানা কথা বাদ দেন, আমি আপনার লাস্ট 2.5 লাখ টাকা দিতে পারবো। এই বাইর করতে এটারে আমার চোখের সামনে থেকে বাইর কর, আমার কিন্তু সহ্য হইতাছে না। মামুন তুই আমার লগে চল, তোর কথা শুনলে মাথা মাথা গরম হয়ে যায়। নেতা, নেতা জুলুম করেন না আমাদের উপর, আপনি আমার নেতা। নেতা শুনেন, আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকেই খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো
যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকে। মিস্টার কামাল, অফিসে একটা তদন্ত কমিটি হচ্ছে, আমি সেই কমিটির প্রধান। তদন্তের জন্য মিস্টার মোস্তফাকে কিছু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। না না, বিষয়টা নিয়ে থানা কর্তৃপক্ষ তদন্ত করছে। মোস্তফা আমাদের কাস্টডিতে আছেন, আপনাদের তদন্ত করার সুযোগ নেই। সরি। প্লিজ অফিসার, একটু সুযোগ করে দিন, বিকজ অফ প্রকৃত আসামিকে শনাক্ত করার জন্য। যেহেতু বরাবর মোস্তফা বলছে সে অপরাধ করেনি, সেহেতু আমাদের একটু চেক করা দরকার। তার মানে আপনারাও মনে করছেন মোস্তফা নির্দোষ? আপনারাও মানে? না মানে মোস্তফা আমাদের কাছেও বারবার অস্বীকার করছিলেন। আচ্ছা যাই হোক, এমনিতে অ্যাজ এ পার্সন মোস্তফা মানুষ কেমন? মিস্টার মোস্তফা আমাদের কোম্পানিতে 6 মাস ধরে জব করছেন, খুবই দক্ষ এনার্জেটিক সিনসিয়ার হিসেবে আমরা জানি। এই 6 মাসে তার কর্মদক্ষতা দিয়ে 2বার প্রমোশন পেয়েছেন, তাহলে বুঝতেই পারছেন তার উপরে আমরা কতটা সন্তুষ্ট। অফিসার, মোস্তফাকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। আরও তো পক্ষেও কখনো নামাজ খাতে করেনি, অ্যান্ড ও কখনো কোনো ঝামেলায় জড়ায়নি। অ্যাজ এ হিউম্যান বিং মোস্তফা ইজ ভেরি অনেস্ট। লোভ মানুষকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দেয়। এনিওয়ে, আপনারা অ্যাজ এ ভিজিটর তার সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু এটা ইন্টারোগেশন না। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ প্লিজ চলুন। হ্যালো মিস্টার মুস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেলে তো বেশ ভালোই আছেন দেখছি, টাইমটা খুব এনজয় করছেন। বন্দিত্ব সবসময় কঠিন এবং যন্ত্রণাদায়ক হয়। একটা খুব সুন্দর হাদিস মনে করে হাসতেছি, হাদিসটা মন ভালো করে দিতে পারবেন, আপনি শুনবেন? আচ্ছা মিস সিনথিয়া, আপনাদের সময় মাত্র 5 মিনিট, দ্রুত শেয়ার করুন। মোস্তফা, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। নাম্বার 1, আপনার কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড? আপনি ছাড়া তো আপনার কম্পিউটার পাসওয়ার্ড কেউ জানে না, কি জানে? আর ইমেলটা আপনার কম্পিউটার থেকে করা হয়েছে, আইটি ডিপার্টমেন্ট ইনশোর করেছে। ম্যাডাম, আপনার কাজটা আমি আরও সহজ করে দিই। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে আমি এই ইমেলটা কেন আমার কম্পিউটার থেকে করতে গেলাম? আমি তো এটা পেনড্রাইভ থেকে নিয়ে বাইরে গিয়েও কোথাও ইমেলটা করতে পারতাম। সেকেন্ডলি, আমার কম্পিউটার থেকে মেইলটা করা হয়েছে এবং সেটার কপি আবার আপনাকে ফরওয়ার্ড করা হয়েছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা পি প্ল্যান্ড আমাকে ফাঁসানোর জন্য? মিস্টার মোস্তফা, বেশি চালাকি করবেন না। আপনার কম্পিউটার পাসওয়ার্ড কেউ জানে? কি জানে? এই মুহূর্তে আমার মনে পড়ছে না ম্যাডাম। মনে করার চেষ্টা করেন, হয়তো বা বাঁচতেও পারেন। মুস্তফা, কেমন আছিস? স্যার, আপনার মনে আছে আপনি আমার কম্পিউটারের পাসওয়ার্ড চেয়েছিলেন? কাজটা ঠিক করেন নাই। আমি আপনার ছোটবেলার বন্ধু, আমি আপনার কাছে এটা আশা করিনি। মুস্তফা, আমার তুই বাঁচা দোস্ত, আমি তোর উপর হিংসা থেকে কাজটা করে ফেলছি দোস্ত, কিন্তু বিশ্বাস কর আমি পস্তাইতেছি। বন্ধু, আমাকে তুই ক্ষমা করে দে। এখন তুই যদি সব কিছু স্বীকার করিস তাহলে আমি ভেসে যাব, আমিও শেষ, আমার পরিবারের শেষ। বন্ধু, আমাকে তুই ক্ষমা করে দে। বন্ধু, আমাকে তুই ক্ষমা করে দে, করে দে। মাজ্জা ভাই, জমি কবে লেখা দিবা আমারে কও? মুন্না, তুই কি মানুষ নাকি অমানুষ? দেখতেছ সংসারের অবস্থা ভালো না, আর তুই কইরা আসছ মোটরসাইকেলের বাইনা নিয়া। ওরে বাপ রে, তোমার কাছে মোটরসাইকেলের কথা কে কইছে? মোটরসাইকেলের অফার তো সেই কবেই শেষ হয়ে গেছে।
তুমি যে একটা সিটার তার প্রমাণ আমি পাইয়া গেছি। তুমি আমার জমির 3/1 অংশ কবে লেখা দিবা ওইটা কও। মুন্না তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতাছস। ও তুমি সিটারি করতে পারবা আর কেউ কোনো টু শব্দ করতে পারবো না। আমি আমার উচিতটা চাইলেই বাড়াবাড়ি, আমার হক তুমি আমারে বুঝাই দিবা। জমি মোটরসাইকেল কোনোটাই পাবি না, যা সামনে থেকে, যা সামনে থেকে। ভাইজান জমির বিহিত না কইরা তুমি এখান থেকে এক পাও লড়তে পারবা না। মুন্না সাবধান, সাবধানে কথা কও। হায় আল্লাহ, কি হইছে? তোরা কি লয়ে ঝগড়া শুরু করছস? আম্মা বাড়ি করার সময় মুন্নারে কইছিলাম একটা মোটরসাইকেল কিনা দিব, আর এখন দেখতাছেন তো অবস্থা, সংসার ভালোভাবে চলতেছে না। আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে আর মুন্না পড়ে আছে তার মোটরসাইকেলের বাইনা নিয়ে। এই মিথ্যাবাদী মাইজ্জা ভাই, কথা ঘুরাও কেন? কি কথা দিছিলা এটা সাপ সাপ করে আম্মারে কও। আগের অফার কিন্তু শেষ হয়ে গেছে। দেখছেন আব্বা আপনার ছোট ছেলের ব্যবহার। মুন্না মামুনের সামনে থেকে সর, কামাই নেই রুজি নেই আকামের গোসাই। ওই তুই কোন সাহসে তোর বড় ভাইয়ের সাথে কাইজা করস? আব্বা আপনি চুপ থাকেন, আপনি আর কোনো কথা কইেন না। নিজেরটা বুঝা পাইছেন তো, তাই মাইজ্জা পোলার টান খুব টানতাছেন তাই না? বাপ হইয়া পোলার দালালি খাইছেন, আপনার লজ্জা করে না? কি হইতাছে এগুলা? কিছুই তো বুঝতাছি না। ও মুন্না, মামুন মাথা ঠান্ডা কর বাবা। আম্মা আপনার মাইজ্জা পোলা সবাইরে ফান্দে ফেলায় একাই সবকিছু ভোগ করতে চাইছে। কি কইলি তুই? ওই মুন্না এটা তুই কি করলি? আব্বা আমারে ছাড়েন, ওরে বাইরে ফেলাবো আমি আজকে। আপনি আমারে ছাড়েন। আব্বা আব্বা বাইরে লাইলো। এটা তুই কি করলি মামুন? কি করছি বুঝো না? এখন আমার দোষ? তোমার ছেলে যে আমারে মারতে আইছিল সেটা দেখলা না? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহেদ বসুন। আচ্ছা মিস্টার ওয়াহিদ, কেমন আছেন আপনি? জি ম্যাডাম ভালো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার রাতে ঘুম হয়নি। ঘুমিয়েছি ম্যাডাম, আই ফিল সিক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার রাতের ঘুম ভালো হয়নি। ম্যাডাম আমাকে কি এখানে ঘুমের হিসাব দিতে ডাকা হয়েছে? আই মিন আমাকে ডাকার রিজনটা কি? ওয়েট করে আপনাকে বলছি আপনাকে কেন ডাকা হয়েছে। মিস্টার কামাল, প্লিজ কাম হিয়ার। প্লিজ অ্যারেস্ট হিম, হি ইজ দ্য অ্যাকচুয়ালি কালপ্রিট। চলুন ম্যাডাম। আমাকে পুলিশে কেন দেওয়া হচ্ছে? আমি তো তেমন কিছু করিনি ম্যাডাম, আমার দোষ কি? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তানিয়া তুমি এখানে আমাকে বাড়িতে? ওনার একটু সারাহানের ব্যবস্থা করেন। উনি কইছে আপনার পায়ে ধরে অনুরোধ করতে। শুধু ভয় করা উচিত আল্লাহ আর তার শাস্তি। যে ব্যক্তি আল্লাহ এবং তার শাস্তিরে ভয় পায় সে দুনিয়ার কোনো মুসিবতকে ভয় পায় না। নেতা এখন কি করবেন? দূরের উপরে থাক, দূরের উপরে থাক। আপনার কতবার কইছি চিন্তা না করতে। আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে ওইটাই হইব। মাশাআল্লাহ, এটারে কয় ফ্যামিলি ডিসকাশন।